ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূর আল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা। আজকেও আমরা কিছু ঘটনা শুনবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু শান মোবারক শুনবো, আর তা থেকে কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করব। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে আমলনামা কিয়ামতের দিনে তাকে পরিপূর্ণ দেওয়া হোক, তবে তার উচিত হবে সে যাতে আমার উপরে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। প্রিয় ছোট্ট বন্ধুরা, দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যে ব্যক্তি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে উভয় জাহানে কল্যাণ, বরকত এবং রহমত দান করবে। চলুন আমরা নিয়ত করি কি এখন থেকে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আসলেন। কোন যুদ্ধে সেই সাহাবীর তীর লাগার কারণে চোখ বেরিয়ে আসলো, মানে চোখে তীর লাগলো আর চোখ বেরিয়ে আসলো। সেই সাহাবীর নাম হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই চোখ যখন বেরিয়ে গেল, তো ওই সাহাবী রসুল কোনো ডক্টরের কাছে গেলেন না, কোনো তাবিব, কোনো হেকিম, কোনো সার্জন ওই জামানায় যারা ছিল তাদের কাছে যাননি। ওই সাহাবী নিজের চোখ নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে তীর লেগে গেছে আর চোখ বেরিয়ে এসেছে, আপনি আমার চোখ ঠিক করে দিন। তো সাহাবা কেরামও জানতেন কি যেগুলো কাজ সাধারণ মানুষ পারে না, সেই কাজ নবীগণ করে দিয়ে থাকেন। তো এটাই তাদের বিশ্বাস ছিল সাহাবীদের। তো সাহাবী অন্য কারো কাছে গেলেন না, ডক্টরের কাছে, সার্জনের কাছে গেলেন না, আমার নবীর কাছে আসলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কই তোমার চোখ? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে হাতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ নিলেন, নিয়ে ওই যে গর্ত ছিল ওখানে আবার লাগিয়ে দিলেন আর এভাবে হাত বুলিয়ে দিলেন। হাত বুলানোর দেরি ছিল, ওই সাহাবীর চোখ আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিলেন। আর ওই সাহাবী বলেন কি, আমার এই চোখে কখনো ব্যথা হয়নি, আমি এই চোখ থেকে যত দেখি তার চেয়ে বেশি এই চোখ দিয়ে দেখি, কেননা সেটা আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নুরানি হাত দিয়ে আমার চোখে লাগিয়ে দিয়েছেন। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা শুনলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছেন। আমার নবী যা বলেন আল্লাহ তাআলা তা কবুল করে নেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেন। সূর্য মাথার উপরে, খুব গরম। তো সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, আপনি একটু দোয়া করে দিন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন
আল্লাহ বৃষ্টি দিয়ে দাও। হাত তোলার দেরি ছিল, আল্লাহ তাআলা মেঘ পাঠিয়ে দিলেন, আর সব মেঘগুলো জড়ো হয়ে গেল, আর দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা আরও অনেক ক্ষমতা দিয়েছেন। একবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুসলিম আসলো, যে মুসলমান ছিল না। সে বলল, আমি মুসলমান হব, কিন্তু একটা শর্ত আছে। আমার নবী বলেন, কি শর্ত তোমার? ওই যে বৃক্ষ দাঁড়িয়ে আছে না, ওই গাছকে আপনি ডাক দিন তো নিজের কাছে। ওই গাছ যদি হেঁটে 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 হেঁচড়িয়ে হেঁচড়িয়ে যদি আপনার কাছে চলে আসে, তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যাস এতটুকু? বলে, হ্যাঁ, আপনি গাছকে তো আগে ডাক দিন, আমি দেখব যদি গাছ চলে আসে। গাছ, বৃক্ষ, ট্রি। আচ্ছা, গাছ কি কথা শুনে? কথা বলে? বা কারো ইশারা বুঝে? তো গাছ তো আমরা যেখানে লাগিয়ে দিই, শেষ পর্যন্ত গাছ সেখানেই থাকে। হ্যাঁ, তারা নড়াচড়াও করতে পারে না, কিছু বলতেও। তো ও মনে করেছিল কি গাছ মনে হয় আসবে না। ও মানে কিছু একটা করতে চেয়েছিল, কি দেখি পারে কি না। এটা তো অসম্ভব ব্যাপার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়ে দেন লোকদেরকে। আমার নবী বললেন, এই বৃক্ষ আমার কাছে আসো। তো ওই বৃক্ষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে নিজের গাছের শিকড়গুলো টান দিল, নিজে নিজে টান দিল, আর হেলতে দুলতে আস্তে আস্তে এরকম করে 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 আমার নবীর কদমে এসে গেল, আর ডালগুলো নত করে দিল, আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি হুকুম আছে? আপনি আমাকে ডেকেছেন, আমি কি করতে পারি আপনার জন্য? আমার নবী বললেন, না, ওই ব্যক্তি দেখতে চেয়েছিল কি আমার ইশারায় তুমি আসো কি না। ওই ব্যক্তি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, ভয় পেয়ে গেল। এ কি, জীবনে এমন শুনিনি আমি, আর আমি তা নিজের স্বচক্ষে দেখছি। তো সে বলল, আপনি বলুন তো ওই গাছকে, সে যাতে নিজের জায়গায় গিয়ে অবস্থান করে, নিজের জায়গায় গিয়ে বসে যায়। আমার নবী বলেন, যাও তুমি নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাও। আবার সে হেলতে দুলতে নিজের জায়গায় যেখান থেকে উঠেছিল সেখানে গেলে দাঁড়িয়ে গেল, শিকড়গুলো আবার মাটিতে চলে গেল। এই দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল, এ কি কাণ্ড! তখন সঙ্গে সঙ্গে সে আমার নবীকে সিজদা দিতে চাইল। তো আমার নবী বলেন, না, কেউ কাউকে সিজদা দেবে না, এটা শরীয়তের মধ্যে মানা আছে। তো সে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনার হাত চুমো দিতে পারি? বলে, হ্যাঁ। তো সে হাত চুমো দিল, আর বলল, আমাকে কলমা পড়িয়ে ইসলামের মধ্যে দাখিল করে দিন। তো আমার নবী তাকে কলমা পড়িয়ে দিলেন। সে অমুসলিম ছিল, মুসলমান হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, এটাকে ইখতিয়ারও বলা হয়ে থাকে। চলো আমরা আরেকটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা অর্থাৎ অলৌকিক ক্ষমতা ব্যাপারে আরও কিছু জানার চেষ্টা করি। এক যুদ্ধে এক সাহাবী দৌড় দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লড়াই করতে করতে আমার তরবারি ভেঙে গিয়েছে, এখন আমি কিভাবে লড়বো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি খেজুরের ডাল দিলেন, খেজুরের ডাল দিলেন, বলো, এটা নাও, এটা দিয়ে লড়ো। আচ্ছা, যুদ্ধের ময়দানে মানুষ অস্ত্র দিয়ে লড়ে না, তরবারি দিয়ে, তীর দিয়ে, বল্লম দিয়ে, হ্যাঁ, নেজা দিয়ে লড়াই করে। এখন আমার নবী তাকে কি দিলেন? খেজুরের ডাল দিলেন। আর সেই সাহাবীর কত বিশ্বাস ছিল
সে বলেনি কি ইয়া রাসূলুল্লাহ, আমি তো অস্ত্র চেয়েছিলাম, আমি তো তরবারি চেয়েছিলাম, আপনি আমাকে খেজুরের ডাল দিলেন, একটা লাঠি দিলেন, এটা দিয়ে আমি লড়বো না। সাহাবী এই কথা জিজ্ঞেস আর আপত্তিও, কেননা তাদের বিশ্বাস কি নবী দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তো যখন দিয়েছেন তাহলে এটাই তরবারির চেয়েও বেশি কাজ করবে। ওই খেজুরের ডাল নিয়ে দুশমনদের উপরে ঝাঁপিয়ে পড়লেন আর এমনভাবে ঘুরাতেন, এদিকে ঘুরাতেন তো অমুসলিম যারা ছিল কাফির তারা কেটে কেটে টুকরো হয়ে যেত। ওটা তরবারির হয়ে গিয়েছিল আর সেটা তরবারির চেয়েও বেশি কাজ করছিল। তো ওই সাহাবী আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন কি আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবী দান করেছেন কে সে যদি লাকড়ি অথবা খেজুরের ডালও দিয়ে দেয় তো সেটা দেখে দুশমনরা পিছনে সরে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মতি, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন। আমার নবী যাকে চাইবেন তাকে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর দরবারে বলবেন, মওলা এই উম্মতি গুনাহগার, আমি সুপারিশ করছি তাকে মাফ করে দাও। আল্লাহ বলবে, যখন আপনি বলছেন আমি তাকে মাফ করে দিলাম আর তাকে জান্নাত আমি দান করে দিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার যার সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন আর তাকে জান্নাত দান করবেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি মুজিজা শুনলাম। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন কেউ আসে খালি হাতে ফিরে যায় না, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না কিছু দান করে থাকেন। আচ্ছা, আমি কয়েকটি মুজিজার কথা বলেছি, এই মুজিজা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম এবং আমাদের বিশ্বাস তো আরও বেড়ে গিয়েছে, তাই না? এই ঘটনা শুনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষকে ডাকলেও বৃক্ষ চলে আসে। পাথর, স্টোন, পাথরকেও ডাকলে পাথর চলে আসে। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলেছেন, যা দোয়া করেছেন, আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছে। আচ্ছা বলুন তো, আমি শুরুতে কি বলেছি? ওই সাহাবী রাসূল কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বের হয়ে গিয়েছিল, তো উনি কি ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, তো ওই সাহাবী ডক্টরের কাছে যাননি, চোখ বের হয়ে গেছে, ওই সাহাবীর যন্ত্রণাও হচ্ছিল। তো ওই সাহাবী কার কাছে গিয়েছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। মাশাআল্লাহ, হ্যাঁ এই তো, তাহলে মনোযোগ খুব বেশি রয়েছে তোমাদের। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন कि আমি যার কাছে যাচ্ছি আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দান করেছেন। তো উনি কোনো তাবিব, কোনো ডক্টরের কাছে, সার্জনের কাছে যাননি, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখ নিয়ে তার ক্ষত স্থানে রেখে দিয়েছেন, হাত বুলিয়ে দিয়েছেন, চোখ ভালো হয়ে গিয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনেক মুজিজা দান করেছেন। মাশাআল্লাহ, তিনি যা বলতেন আল্লাহ কবুল করে নিতেন। মাশাআল্লাহ, হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরও অনেক অথরিটি, পাওয়ার, ইখতিয়ার আল্লাহ দান করেছেন। আর আল্লাহ তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়ে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়ে আল্লাহ তাআলা সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন। এই জন্য তো শেখ তরিকত আমির আহলে সুন্নাত লিখেছেন না, নূর वाला आया है नूर लेकर
सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। माशाअल्लाह, सुबहानाल्लाह। প্রিয় ছোট্ট বন্ধুরা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মতি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছোট্ট বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন, আর বাচ্চারাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আগে মানুষদেরকে সালাম দিতেন, অথচ বড়দেরকে আগে সালাম দিতে হয় না। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কি করতেন? আগে মানুষদেরকে সালাম দিতেন। এক বাচ্চা বলল, এবার আমি কি আগে সালাম দেব, কিন্তু সে শত চেষ্টা করার পরেও আমার নবীকে আগে সালাম দিতে পারেনি। আমার নবী তার আগে তাকে সালাম দিয়ে দিয়েছেন। তো সালাম দেওয়া এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কেউ যদি সালাম দেয় তো তার উত্তর দেওয়াটা ওয়াজিব, জরুরি রয়েছে। শুধু কেউ যদি সালাম দেয় আর উত্তরে যদি বলে, তবে মাথা যদি নড়ায়, তাহলে এটা হবে না। কি বলতে হবে? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ওয়ালাইকুমুস সালাম বলতে হবে, শুধু হাতে এইভাবে উঠালে হবে না বা মাথা এইভাবে নড়ালে হবে না। তো কেউ যদি সালাম দেয় তার উত্তরটা দেওয়া কি ওয়াজিব? সবাই বলুন ওয়াজিব। ওয়াজিব। আর সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া সুন্নাত। হ্যাঁ, সালাম দেওয়া সুন্নত। তো আমরাও চেষ্টা করব আব্বুকে, আম্মুকে, টিচারকে, বাড়িতে যদি কোনো মেহমান আসে তাদেরকে আগে আমরা কি করব? সালাম দেব। আচ্ছা, এর পূর্বে বাড়িতে কোনো মেহমান আসলে বা দাদু ভাইকে বা নানু ভাইকে বা আম্মুকে, বড় সিস্টারকে বা বাড়ির যারা বড় আছে তাদেরকে আপনারা কি আগে সালাম দিয়েছেন? কারা কারা সালাম দিয়েছেন? সবাই সালাম দিয়েছেন? মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আপনারাও নিজের বাড়িতে বড়দেরকে সালাম দিবেন। এতে রহমত অবতীর্ণ হবে, বরকত হবে, আর বড়রাও আপনাকে ভালোবাসবে। আর বাড়ির যারা অভিভাবক রয়েছেন, আপনারাও এই ছোট্ট ছোট্ট সুন্নতগুলো এবং ছোট্ট ছোট্ট আমলের ব্যাপারে নিজের বাচ্চাকে আপনি শেখাবেন। তো তারা আজীবন মনে রাখবে আর বলতে বাধ্য হবে যে এই কথা তো আমি আমার মা থেকে শিখেছি, এই কথা তো আমি আমার বাবা থেকে শিখেছি, এই কথা আমার বড় বোন থেকে শিখেছি। সে যখন থেকে শিখিয়েছে তখন থেকে আমি এর উপরে আমল করেই যাচ্ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষকে আগে সালাম দিতেন। চলুন এবার কিছু আপনাদের থেকে আমি জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়ে সৃষ্টি করেছেন? নূর দিয়ে। মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়ে আল্লাহ তাআলা আর কি কি সৃষ্টি করেছেন? সমস্ত জগৎ।
মাশাআল্লাহ। হ্যাঁ ছোট বন্ধুরা, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়ে সমস্ত জগৎকে, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, চন্দ্র, সূর্য, উপগ্রহ সব কিছু আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়ে সৃষ্টি করেছেন। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা নিয়ে কিছু কথা শোনার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক হারে দরুদ পাঠ করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা, আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু জানার চেষ্টা করছি। আর এও আজকে জানলাম कि अल्लाह ताला तार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के अनेक अथॉरिटी, अनेक मोजेजा एवं अनेक क्षमता दान करेছেন। কাল কিয়ামতের দিনেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগারকে শাফাআত করে, সুপারিশ করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা শুনে